দর্শক, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাওয়ানোর দাবিতে আজও গণভবনে বিক্ষোভ করেছিলেন তার সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। সাজিদ, আমরা দেখলাম এখানে ইশরাক হোসেন ছিলেন এবং বেশ কিছু কথা বলেছিলেন। আমরা সরাসরি সম্প্রচারে আপনার মাধ্যমে কিছুটা সময় ছিলাম। মোটা দাগে আমাদেরকে জানিয়ে দেবেন ইশরাক হোসেন কি বললেন, কি বার্তা দিলেন, এবং তার এই বক্তব্যের পর যারা আসলে আন্দোলন করছিলেন তারা আসলে এখন কি করছেন? রাকিব, আসলে আন্দোলনটি বা যে বিক্ষোভ গণকর্মসূচি অবস্থান নিয়েছিলেন সেটি আসলে তারা বলছেন এবং ইশরাক হোসেন বলছেন যে এটি প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা প্রতীকী গণ অবস্থান কর্মসূচি পালন শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলেছেন। আপনি সেটি শুনেছেন এবং সেটির যে মূল কথা তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখন এই মুহূর্তে যে শপথ নিতে তিনি যে বাধার সম্মুখীন হয়েছেন সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ স্থানীয় সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার আইন এবং সিটি কর্পোরেশনের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী শপথ না নিলে তিনি সেই চেয়ারে, অর্থাৎ মেয়রের চেয়ারে বসতে পারবেন না, এবং যেহেতু বসতে পারবেন না সেহেতু কিন্তু কোনো নির্দেশনা বা কোনো ধরনের কার্যক্রম কিন্তু তিনি চালাতে পারছেন না। তবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি শপথ না নিলেও তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং আদালত থেকে নির্দেশনা অনুযায়ী, নির্বাচন কমিশন থেকে গেজেট অনুযায়ী তিনি আসলে মেয়র, এবং সেই মেয়র হিসেবেই তিনি নাগরিক সেবার যে কার্যক্রম, বিশেষ করে জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবার কার্যক্রমগুলো নিয়ে গতকাল থেকে মিটিং করছেন। বিশেষ করে ওয়ার্ডে যারা সচিব রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, ইপিআই টিকাদানকারী কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে তিনি বসে এবং সেটি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও তিনি মিটিংয়ে বসেছেন। নগরভবনে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে এখনও মতবিনিময় সভা চলছে। সেখানে ওয়ার্ডে যারা সচিব রয়েছে তাদেরকে নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকে বিশেষ করে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ যেন কেউ গিয়ে না পেয়ে ফিরে আসেন সেটি কার্যক্রমে কিন্তু তিনি নির্দেশনা বা পরামর্শ দিয়েছেন। তিনি আসলে নির্দেশনা দিতে পারেন না, পরামর্শ দিয়েছেন, এবং প্রতিটি ওয়ার্ডে সেই সচিবরা এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সেটি যেন পালন করেন, সেই পরামর্শ অনুযায়ী সেটি কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। একই সাথে আগামীকাল স্বাস্থ্য বিভাগের সাথে তিনি বসবেন এবং স্বাস্থ্য বিভাগের সাথে বসে যেটি করা হবে সেটি হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরে দক্ষিণ সিটিতে যেন কোনো ধরনের হটস্পট তৈরি না হয়ে থাকে, সেই কারণে এই বিভাগে যারা রয়েছেন, বিশেষ করে লার্ভিসাইড এবং ইনসেক্টিসাইডে যারা রয়েছেন তাদের সাথে বসে পরামর্শ করে সেই নির্দেশনা দিয়ে থাকবেন। রাকিব, অনেক ধন্যবাদ।